গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি মুডে আজকের ব্লগটাকে শুরু করছি। তো ভিডিওটি এখান থেকে শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে গিয়ে সোমবার, সময় এখন ঘড়িতে রাইট 8:30, ঠিক আছে? তো আমি ঘুম থেকে উঠে বিছানা উঠিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি, তোমরা সবাই দেখতে থাকো আর আমার পাশে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, এই দেখো আমি কাপড় মেলতে চলে এসেছি। কালকে অনেকগুলো কাপড় কেচেছিলাম এক গামলা নাই করে, কারণ দেখতেই পেয়েছিলে সেদিন এক জায়গায় গিয়েছিলাম। তারপরে মা রবিবারে বাড়িতে ছিল, তো সেদিন কাপড় কাচা হয়নি। আর আমার একদিন কাপড় না কাচলে এত কাপড় জমে যায়। তো কালকে প্রচুর কাপড় কেচেছিলাম, তো কাচতে কাচতে অনেকটা দেরি হয়ে গেছিলো। সেই জন্য আমি আর রোদে কাপড় দিইনি, ডাইরেক্ট বারান্দায় দিয়ে দিয়েছিলাম। কারণ বাইরে দেবো, শুকোবে না, আবার উঠিয়ে বারান্দায় রাখতে হবে। তো সেই জন্য একদম ডাইরেক্ট আমি বারান্দায় দিয়ে দিই। তারপরে এই যে পরের দিন সকাল সকাল একদম রোদে দিয়ে দিই, তাহলে পুরো সারা দিনের রোদটা পেয়ে যায়, ঠিক আছে? কাচতে গেলে তো একটু লেট হয়ে যায়। আর আমাদের ফিল্টার করে কাচতে হয়, জানো না, ভীষণ জ্বালা। ফিল্টার করতে হয়, টিপ টিপ করে জল পড়বে, সেই জল দিয়ে সম্পূর্ণ কাজ সেরে ফেলতে হয়। সেজন্য কাজে প্রচুর দেরি হয়ে যায়। তো বাসন মাজা, কাপড় কাচা, দেখলে রান্নার জলও ফিল্টার করতে হয়। সব কিছু করে ফিল্টার করে করতে দেখো আর এক নোংর বেরিয়েছে। ওই যে কে একজন গেটে ডাকতে এসেছিল, তো বেরোলো, মানে আমার থেকে ওর চাপ বেশি কেউ ডাকতে আসলে। তো বেরিয়ে দেখলো, দেখে আবার ওই যে ঘরে ঢুকে গেলো। মহারানী পড়াশোনা করছিল, তো আমি বিছানাটা উঠিয়ে নেব তার আগে ওকে আগে ভাত খাইয়ে দিই। বিছানাটা এক সপ্তাহ থেকে কাচা হয়নি, তো এক সপ্তাহ হয়ে গেছে, তো এখন বিছানাটা কাচতে হবে। এর আগে দেখেইছো যে মা বিছানা কেচেছে রবিবারে, তো রবিবারে মার ঘরের বিছানাটা পাল্টানো হয়ে গেছে। তো আজকে আমার ঘরের বিছানাটা পাল্টে নেব। তো ওকে খাইয়ে দিচ্ছি, ওকে খাইয়ে আমিও খেয়ে নেব। তো মা আজকে করেছে বেগুন ভাজি, আলু বেগুন দিয়ে, আলু না সরি, আলু তো আমরা খাই না জানো, মার সুগার যেহেতু। তো বেগুন দিয়ে লাউ ডোকা সর্ষে বাটা দিয়ে করেছিল। আর তোমার ইলিশ মাছ ভাজা ছিল, ওটা আর সবজি করা হয়নি। মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে আমার, ইলিশ মাছ কড়কড়া করে। তো কালকে রাতেও খেয়েছিলাম। তো ইলিশ মাছ ভাজা দিয়ে, লাউ ডোকা দিয়ে আর বেগুন ভাজি দিয়ে আমি খেয়ে নেব। আর মেয়েকে এই যে বেগুন ভাজি দিয়ে খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে ওকে তাড়াতাড়ি খাইয়ে তারপর খেতেই চায় না, দেখো না কত পটিয়ে পটিয়ে খাওয়াচ্ছি। একে তো ওর খাওয়ার সময় ফোন হাতে লাগে, তো এখন তো ফোন দিইনি। তো ও বলছে আমি লিখতে লিখতে খাবো। আমি বলছি পড়াশোনা করতে করতে কেউ খায়? কিন্তু না, ও পড়াশোনা করতে করতেই খাবে। তো ঠিক আছে, খেলেই হলো, যেহেতু খেতে চায় না। তো তারপরে দেখো চলে আসলাম বিছানা উঠাতে, মানে এগুলো কেচে দেবো। এগুলো যেন শুকায়নি, লাস্টে তোমরা দেখতে পারবে। মানে অনেকটা বেলা হয়ে গেছে কাচতে, যেহেতু ফিল্টার করে কাচতে হয়, ফিল্টারটা জামও হয়ে গেছে, ধুতে হবে। তো সেই জন্য জল আস্তে আস্তে পড়ে। তো কাচতে লেট হয়ে গেছে, শুকোয়নি। তো তাড়াতাড়ি আমি বিছানাটা উঠিয়ে অন্য একটা বেড কভার পেতে নেব। পেতে এগুলো কেচে দেবো। আর আমার যেহেতু কোলবালিশের কভার এক সেটই, বালিশ কভার আছে আরও, তাও লাগাইনি। আর কোলবালিশের কভার এক সেটই, কারণ কোলবালিশগুলো আমি নতুন বানিয়েছি, ঠিক আছে? তো আমি এবার দুর্গাপুজোয় ঘুরতে গিয়ে ওই কভার কিনে এনেছিলাম, তো এক জোড়াই কিনে এনেছিলাম। তো আর এক জোড়া কিনতে হবে, তাহলে আমার অসুবিধা হবে না। এই যে চেঞ্জ করলাম, আর এক জোড়া লাগিয়ে দিতে পারতাম। তো সেটা আমি পারিনি। এই দেখো বেড কভার চেঞ্জ করে ফেলেছি, কিন্তু কোলবালিশের কভারটা শুকোবে তারপর লাগাবো। তো এই যে মায়ের ঘরের বিছানাও চেঞ্জ করা হয়ে গেছে ওইদিন রবিবারে। তারপরে যে পরিষ্কার করে নিয়েছি। মা আজকে এই ঘরে পুজো দিয়ে গেছে, তো এই ঘরে পুজো দেওয়ার চাপটা নেই। তো এই ঘরটাও ক্লিন করে নিয়েছি। তারপরে এই দেখো এগুলো কেচে দিয়েছি, এগুলো শুকোয়নি, কিচ্ছু শুকোয়নি, ঠিক আছে? শুধু ওই কালকের জামাকাপড়গুলো শুকিয়েছে। তারপরে যে স্নান করে এসে আমার ঘরের পুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে? পুজো দেওয়ার পরে কিছু জামাকাপড় উঠিয়ে নিয়েছি, এগুলো ভাঁজ করে নেব। আর এগুলো দেখো বিকেল হয়ে গেছে, বললাম না শুকোয়নি, তো এগুলো আবার বারান্দায় উঠিয়ে দিতে হবে আমাকে। মানে রোদের জোরটাও কম অ্যাকচুয়ালি, ঠান্ডার দিনের রোদ, রোদ টিপ টিপ করে। এই যে জল ফিল্টার করছি, তোমাদের বললামই আমাদের সব কিছু ফিল্টার করে করতে হয়। তো জল ফিল্টার করে যে রান্নাঘর পরিষ্কার করে, তো স্নান করেছি, স্নান করে পুজো দিলাম। তো রান্নাঘর মোছা, গ্যাস মোছা, বাসন মাজা, এই ঘর পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে যে এই ঘরের বিছানাটাও চেঞ্জ করতে হবে একদিন। ৩ ঘরে ৩টা বিছানা না, অসুবিধা হয়ে যায়। তো আস্তে আস্তে করি, যেহেতু আমার ঠান্ডারও প্রবলেম, ঠান্ডা লেগে যায়। তাও তো ওই ঘরের বিছানাটা ওইদিন মাই কেচেছে, তো আমার ঘরের বিছানাটা আজকে আমি কেচে দিলাম। তারপরে এই দেখো বিকেল হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে যে চলে আসলাম জামাকাপড় ভাঁজ করতে। তো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো ভাঁজ করে নিই। এই যে আমার জামাকাপড়গুলো আমি আলনায় রাখি, আর মেয়ের জামাকাপড় ২ টো ঝুড়ি ব্যাগ আছে। একটা আকাশি কালার ঝুড়ি ব্যাগ, একটা লাল ঝুড়ি ব্যাগ। তো লাল ঝুড়ি ব্যাগে আমি মেয়ের গ গরম জামাকাপড়, মানে গরমের দিনে যে ছোট ছোট জামা প্যান্ট পরে সেগুলো রাখি। আর আকাশি ঝুড়ি ব্যাগটায় ঠান্ডার দিনের বড় ফুল সোয়েটার, প্যান্ট সেগুলো রাখি, ঠিক আছে? তো দেখতেই পারবে ২ পাশে, তোমরা হয়তো ভাববে যে ২ পাশে কেন আলাদা আলাদা করে রাখছে, তাই বলে দিলাম।
তো এই যে মেয়ের জামাকাপড় ভাঁজ করতে গেলে না বিরক্ত ধরে যায় আমার। ছোট, ছোট তো আর আমার সব জামাকাপড় সোজা করে ভাঁজ করতে হয়। মেয়েরটা সোজা করেই করি আর আমারটা উল্টো করেই রাখি। যেহেতু আলনায় ঝাড়ু-টাড়ু দিতে গেলে ধুলো উড়ে যায় আর ঝুড়ি ব্যাগে তো ভেতরে থাকে। তো মেয়ের জামা আমি সবসময় সোজা করে ভাঁজ করি যাতে পরাতে সুবিধে হয়। পরাতে গেলে টুক করে নিলাম, পরিয়ে ফেললাম। আর তোমার আলনাতে উল্টো করে ভাঁজ করি আমি সবসময় জামাকাপড়। অনেকে দেখেছি আলনার জামাকাপড়ও সোজা করে ভাঁজ করে। আমার একটা বান্ধবীর বোন আছে, ওকে দেখি ও আলনার জামাকাপড় সোজা করে ভাঁজ করে, কিন্তু আমি করি না। কারণ ধুলোবালি গিয়ে লাগে জামাকাপড়ে, তো কালারটা ডিসকালার হয়ে যায়। তো সেজন্য আমি উল্টো করেই ভাঁজ করি। তারপরে এই দেখো জামাকাপড় ভাঁজ করা হয়ে গেল মেয়ের। বললাম না এই যে এই পাশে বড়, বড় জামা প্যান্টগুলো এই পাশে রাখি আর ছোটোগুলো ওই যে ওই পাশে। দুই পাশে ২ টা ঝুড়ি ব্যাগ। তো রাখি, তো জামাকাপড় ভাঁজ করা হয়ে গেল। তারপরে দেখি বিকেলে এখন বসবো একটু, আর কাজ নেই। জলটা উঠিয়ে নেব। জলটা উঠিয়ে নিয়ে তারপরে রাতে দেখো মা কী করছে। তারপর সন্ধ্যাবেলা তোমাদের সামনে আর আসিনি। তো এখন রাতের বেলা দেখছি যে মা কী বানাচ্ছে আমি নিজেও জানি না। আমি এই ঘরে শুয়েছিলাম, ফট করে গিয়ে দেখি মা ডাকছে, তো গেলাম। গিয়ে দেখি মা গুড়ের পায়েস বানাচ্ছে। দেখেই তো আমার লোভ লেগে গেল। দেখো কি সুন্দর ঘন করে দুধটা জাল দিয়েছে। ঠিক আছে, তোমাদের ওখানে দুধের প্যাকেটগুলো দেখিয়ে দিলাম। তো ঘন করে দুধ জাল দিয়েছে। এই দেখো গুড় হেব্বি টেস্টি হয়েছিল। অ্যাকচুয়ালি গুড় সবসময় ভালো পাওয়া যায় না, কিন্তু এই গুড়টা এত ভালো ছিল। বাবাকে বললাম কোথা থেকে এনেছো, তো বললো উপরপাড়া হোলসেল দোকান থেকে এনেছে। তাহলে এই গুড়ই আরও বেশি করে এনে রেখো, যেহেতু পশুরার দিন লাগবে পৌষ মাসে। কারণ গুড়টা হেব্বি ছিল, ১ নাম্বার খাঁটি গুড় ছিল, যেমন সেন্ট তেমন টেস্টি ছিল। পায়েসটা খুবই টেস্টি হয়েছে। যে মা আমাকে দিয়েছে যে মিষ্টি দেখতে মিষ্টি হয়েছে কি না। মার তো সুগার, মা তো খাবে না, সেই জন্য আমাকে বললো মিষ্টি হয়েছে কি না দেখ। তাই আমি চেখে দেখছিলাম, এত টেস্ট লাগছিল মনে হয় বাটি শুদ্ধ খেয়ে নিই। দেখো আমি কি তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। তো আর আমার গরম গরম জিনিস সব কিছুই খেতে ভালো লাগে। ঠিক আছে, তারপরে এই দেখো পায়েসটা একদম ক্ষীরের মতো হয়েছিল, খেতে দারুণ হয়েছে। এরপরে মা আমাকে ভাত খেতে দিয়েছিল, খেয়ে দিয়ে পায়েসটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। গুড নাইট।